হাই বন্ধুরা, প্রায় সময় আপনারা দেখেছেন যে অবুঝ পশু পাখিগুলি নিজেদের ভুলের কারণে গম্ভীর বিপদের সম্মুখীন হয়ে পড়ে, আর এই সকল বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের মানুষের প্রয়োজন পড়ে। বলতে পারেন যে একটি মানুষ ছাড়া তাদেরকে উদ্ধার করা কখনোই সম্ভব নয়। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বন্য পশু পাখিদের কতগুলি উদ্ধার করার ভিডিও ক্লিপ। এই সকল ভিডিওগুলি দেখার পর আপনিও মন থেকে দুর্বল হয়ে পড়বেন। তাহলে চলুন ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে আজকের এপিসোড শুরু করা যাক। স্ক্রিনের মধ্যে যে হাতিটিকে দেখতে পাচ্ছেন, এই হাতিটিকে দেখার পর আপনি হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে এতটা দুর্বল হাতি হয়তো তার মালিককে দিয়ে শুধু শুধু নিজের সেবা যত্ন করাচ্ছে, আর তাকে দেখে মনে হচ্ছে না সে কোনো রকমের কাজ করতে পারবে। কিন্তু এই হাতির দুঃখজনক গল্প শোনার পর আপনিও ক্ষুব্ধ হয়ে উঠবেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই হাতিটি শ্রীলঙ্কার সবচাইতে বয়স্ক হাতি, আর এই হাতিটিকে টিকিরা নামে ডাকা হয়। আর এই হাতির সবচাইতে বড় ভুল ছিল দীর্ঘ সময় বেঁচে থাকা। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে এক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো, আর এই রকমের অনুষ্ঠানে 60টি হাতিকে একত্রিত করা হতো। এই সকল হাতিগুলিকে নেতৃত্ব করার জন্য সবচাইতে বয়স্ক হাতি অর্থাৎ টিকিরাকে রাখা হয়েছিল। তবে যারা এই অনুষ্ঠান দেখার জন্য আসতো তারা হয়তো এই হাতির শরীর স্বাস্থ্য দেখতে পেত না, কারণ এই হাতিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রকমের অনুষ্ঠান প্রায় 10 দিনের মতো চলতো, আর প্রত্যেক দিন টিকিরা নামক এই বয়স্ক হাতিকে কয়েক কিলোমিটার পর্যন্ত হাঁটানো হতো। কিন্তু এই হাতিটি এতটা পরিমাণে বৃদ্ধ হয়ে গিয়েছিল যে কারণে সে ঠিকভাবে হাঁটতে পারত না, কিন্তু তার মালিক তাকে চেনের সাহায্যে বেঁধে এইভাবেই টর্চার করত। আর এই উৎসবের সময় তাকে নিয়ে যাওয়া হতো, তাকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হতো। কিন্তু আগস্ট 2019 সালে টিকিরা নামক এই হাতির জীবন পরিবর্তন হতে চলেছিল, কারণ থাইল্যান্ডের একটি অ্যানিমাল রেস্কিউ টিম টিকিরার এই দুঃখজনক জীবন কাহিনী সকল পৃথিবীবাসীর সামনে তুলে ধরে, যে কারণে সমগ্র পৃথিবী জুড়ে বেশিরভাগ মানুষ হাতিটির প্রতি দয়া দেখায় এবং তার মালিকের উপর রাগ দেখাতে শুরু করে। এই রকমের গল্প যখন ভাইরাল হয়ে ওঠে তখন টিকিরা নামক এই হাতির মালিক তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, যদিও বা অল্প কিছু সময় পর টিকিরার মৃত্যু হয়ে যায়, কারণ সে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধ হয়ে গিয়েছিল। মার্চ 2019 সালে সেন্ট ফিলিপিতে এক পুলিশ কর্মচারী খবর পায় যে একটি কুকুর বন্ধ পড়ে থাকা ঘরের মধ্যে আটকে পড়েছে। এই কুকুরটি দীর্ঘ সময় কাপড়ের মধ্যে আটকে থাকার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, আর এই খবরটি পুলিশের কাছে পৌঁছানো মাত্রই তিনি তৎক্ষণাৎ কুকুরটিকে রেস্কিউ করার জন্য আসেন। এরপর দেখা যায় এই ব্যক্তি যখন কুকুরটিকে উদ্ধার করার জন্য যায় তখন কুকুরটি ভয় পেয়ে বারে বারে তাকে কামড়ানোর চেষ্টা করতে থাকে, কারণ কুকুরটি বুঝতে পারছিল না যে এই ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য এসেছে। এরপর দেখা যায় এই পুলিশ অফিসার কুকুরের রাগটিকে সামাল দিয়ে যে কোনো প্রকারে তার দড়ি কেটে দেয়। তার পরের মুহূর্তে যে হৃদয় ছোঁয়া ঘটনা ঘটেছিল তা দেখে হয়তো আপনারও মন ছুঁয়ে যাবে। কুকুরটি ছাড়া পাওয়ার পর পুলিশ অফিসারকে এমনভাবে জড়িয়ে ধরল যা দেখে মনে হচ্ছে সে হয়তো ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাইছে। এইরূপ হৃদয় ছোঁয়া ঘটনার জন্য আমাদের আজকের ভিডিওটিকে একটি লাইক তো দিতেই পারেন, আর ভিডিওটিকে আপনার সবচাইতে কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এই ভিডিওটিতে দেখতে পাবেন যে একটি কুকুর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সময়কালে নদীর মধ্যে আটকে পড়ে, কিন্তু তার পাশ দিয়ে যাওয়া একটি এক্সকাভেটর চালকের নজর তার উপর পড়ে। তারপর দেখা যায় এই ব্যক্তি কোনো রকমের সময় নষ্ট না করে তার এক্সকাভেটরের বাকেট এই কুকুরটির কাছে নিয়ে যায়। এরপর দেখা যায় তিনি নিজে হেঁটে গিয়ে কুকুরটিকে বাঁচিয়ে নিয়ে আসেন। এই ঘটনাটি ফেব্রুয়ারি 2019 সালে থাইল্যান্ড থেকে ক্যাপচার করা হয়েছিল। এখানে দেখতে পাবেন যে এক ব্যক্তি তার বাড়ির সামনে থাকা গাছগুলিতে জল দিচ্ছিলেন, আর এই ব্যক্তির পোষা বিড়াল তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। এমন সময় ওই ব্যক্তি লক্ষ্য করেন যে একটি বড় সাইজের সাপ তার ঘরে ঢোকার চেষ্টা করছে। এরপর তিনি বুঝতে পারেন যে এই সাপটি ধীরে ধীরে বিড়ালের দিকে এগিয়ে যাচ্ছে। এই রকম ঘটনার সম্মুখীন হওয়ার পর যে কোনো মানুষ নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু এই ব্যক্তি সর্বপ্রথমে নিজের বিড়ালটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। এরপর দেখা যায় তিনি বিড়ালটিকে কোলে তুলে ঘরের মধ্যে ঢুকিয়ে নেন। এরপর নিজেকে সুরক্ষিত রাখার জন্য তিনিও ঘরের মধ্যে ঢুকে পড়েন। এইভাবে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে এই মহান ব্যক্তি নিজের এবং তার পোষা বিড়ালের প্রাণ বাঁচিয়ে নিয়েছিলেন। এতটা ভালো মনের মানুষ সর্বদা দেখতে পাওয়া যায় না। ভাগ্য ভালো থাকলে তবেই এমন মানুষের দেখা পাওয়া যায়।
2021 সালের 2 জুলাই ব্রাজিলের সাও পোলো থেকে এই ঘটনা ক্যাপচার করা হয়েছিল। শীতের সময়কালে নিনা নামক এই কুকুরটির মালিক তাকে গেঞ্জি পরিয়ে দিয়েছিল। তারপর নিজের কুকুরকে এইভাবে ছেড়ে রেখে দিয়ে তিনি কাজে গিয়েছিলেন। এরপর দেখা যায় রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তির নজর নিনা নামক এই কুকুরটির উপর পড়ে। সর্বপ্রথমে তো তিনি কুকুরটিকে আদর করার নাটক করতে থাকেন। তারপর দেখা যায় এইভাবে আদর করার পর ব্যক্তিটি নিনার শরীর থেকে গেঞ্জি খুলে নিল। আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে এই গেঞ্জির মধ্যে এমন কি সোনা হিরে মতি ছিল যে কারণে কুকুরটির শরীর থেকে গেঞ্জি খুলে নিতে হলো। তবে অল্প কিছু সময় পর তার প্রতিবেশী দেখতে পায় যে নিনা ঠান্ডার মধ্যে রয়েছে, যে কারণে তিনি একটি সোয়েটার নিয়ে আসেন এবং নিনাকে পরিয়ে দেন। এই ঘটনা দেখার পর আপনিও মনে মনে চিন্তা ভাবনা করবেন যে স্বার্থপর এই পৃথিবীতে এখনো পর্যন্ত নিঃস্বার্থপর মানুষরা বেঁচে রয়েছে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই ব্যক্তি কুকুরের গেঞ্জি কেন চুরি করলেন? এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। 2022 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এমনই ঘটনা দেখতে পাওয়া যায়। কারণ এক ব্যক্তি তার উট অন্য এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিল। আর কিছুদিন পর সে যখন তার উটের খবর নিতে যায় তখন এই উট পুরাতন মালিককে দেখে তাকে এইভাবেই জড়িয়ে ধরে। আর সে কোনো রকম ভাবে তার পুরাতন মালিককে ছাড়তে চাইছে না। এই উটটিকে দেখে মনে হচ্ছে হয়তো তার জীবনে শুধুমাত্র পুরাতন মালিককে জড়িয়ে ধরার ইচ্ছাটুকু বাকি ছিল। বন্য জীবজন্তুর তাদের জীবনের সব কথা ভুলে আমাদেরকে শুধুমাত্র ভালোবাসা দিতে পারে। তাহলে আমরা কি পারি না তাদেরকে অল্প পরিমাণে ভালোবাসা দিতে? মে 2022 সালে কর্ণাটকের একটি গর্তের মধ্যে হাতি পড়ে গিয়েছিল। তারপর এই হাতিকে একটি এক্সকাভেটরের সাহায্যে গর্ত থেকে তোলা হয়। তারপর দেখা যায় এই হাতিটি এখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার পরিবর্তে এক্সকাভেটরকে কোনো মানুষ ভেবে তাকে ধন্যবাদ জানাতে আসে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই রকমের একটি ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে ওঠে। এখানে দেখতে পাবেন যে মহারাষ্ট্রের একজন ট্রাফিক পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে একটি বানরকে জলপান করাচ্ছে। তবে সঞ্জয় স্যারের এই হৃদয় ছোঁয়া ঘটনা দেখে প্রত্যেকটি মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। এখন আপনি দেখতে চলেছেন যে বাবার ভালোবাসা কেমন হয়ে থাকে। এই ঘটনাটি 2021 সালে পেরুতে দেখতে পাওয়া গিয়েছিল। স্টেফিনি নামক এই মেয়েটি ফ্লোরিডাতে 3 বছর পড়াশোনা করার জন্য গিয়েছিল। এরপর তার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাড়ির সামনে একটি গিফট বক্সের মধ্যে প্যাক হয়ে বসে পড়ে। তবে এই গিফট বক্স খোলার পর মেয়েটির বাবা এতটা পরিমাণে খুশি হয়েছিল যা মুখে বলে বোঝানো যাবে না। এখানে দেখতেই পাবেন যে মেয়েটির বাবা 3 বছর পর নিজের মেয়েকে কাছে পেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আমাদের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনি হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে এই সকল বানরগুলি এই ব্যক্তিকে ধরে তার থেকে খাবার চুরি করে খাচ্ছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই বানরগুলি ব্যক্তির থেকে খাবার চুরি করে খাচ্ছে না, বরং এই ব্যক্তি নিজের ইচ্ছায় তাদের জন্য খাবার নিয়ে এসে তাদেরকে খেতে দিয়েছে। আর বিগত 40 বছর ধরে এই ব্যক্তি এমনই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ তিনি প্রায় সময় বানরদের জন্য এইভাবেই খাবার নিয়ে আসেন। এই ব্যক্তির নাম বিজয় বাবু, আর তিনি জয়পুরের বসবাসকারী একজন সাধারণ মানুষ। মহারাষ্ট্রের হিমলকাশা গ্রামে অবুঝ পশু পাখিদের একটি অনাথ আশ্রম রয়েছে। ডক্টর প্রকাশ এবং ওনার ওয়াইফ আশ্রম দেখাশোনা করেন। তবে অনাথ আশ্রমের মধ্যে ঘাতক শিকারী প্রাণী যেমন কুমির, লেপার্ড, সাপ, পর্কুপাইন এবং হাইনার মতো প্রাণীও রয়েছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, প্রকাশ বাবু শুধুমাত্র বন্য প্রাণী নয়, বরং মানুষকেও সাহায্য করে থাকেন। এই জন্য তার সংস্থার মধ্যে স্কুল এবং হসপিটাল উপস্থিত রয়েছে। বন্য পশু পাখিদের খাঁচার মধ্যে বন্দি করে পয়সা রোজগার করার মতো এমন অনেক মানুষ ইন্টারনেটে দেখতে পাবেন, কিন্তু প্রকাশ বাবুর মতো নিঃস্বার্থভাবে অবুঝ পশু পাখিদের দেখাশোনা করার মতো মানুষ খুব একটা দেখতে পাওয়া যায় না। এতটা উচ্চ মনুষ্যত্ববোধের পরিচয় দেওয়ার জন্য প্রকাশ বাবুর জন্য এই ভিডিওটিকে একটি লাইক তো দিতেই পারেন। उसमें जैसा खेलते हैं वो वैसा मेरे से खेल रहा है। वाओ
রেস্কিউ নামক এক সংস্থার কাছে কল আসে যে পুনার একটি বিল্ডিং এর উপরে একটি কুকুর ভুলবশত আটকে পড়েছে আর সে গম্ভীর পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে। তবে এখানকার কোনো সাধারণ মানুষের মধ্যে ততটাও সাহস নেই যে তাকে সেখানে গিয়ে উদ্ধার করবে, কারণ প্রচন্ড পরিমাণে গম্ভীর সিচুয়েশনের মধ্যে এই কুকুরটি আটকে রয়েছে। এই সংস্থার মানুষগুলি সঠিক সময় মতো ঘটনাস্থলে পৌঁছায় আর কুকুরটিকে উদ্ধার করে। বন্য পশুদের জন্য কাজকাম করা এই রেস্কিউ সংস্থাকে আমাদের সালাম। তবে আপনি যদি এই সংস্থার আরও ভিডিও দেখতে চান তাহলে তাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং তাদেরকে কিছু পয়সা ডোনেট করতে পারেন। 2020 সালে মেক্সিকোতে বন্যা এসেছিল। তারপর কতগুলি রেস্কিউয়ার তাদের ছোট্ট বোটে করে ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর দেখা যায় একটি কুকুর যে কোনো প্রকারে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ির একটা কোণে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। উদ্ধারকারী কর্মচারীরা কুকুরটিকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। প্রথমে কুকুরটি তাদেরকে দেখে ভয় পাচ্ছিল এবং তাদের বোটের মধ্যে আসতে চাইছিল না, কিন্তু তারা যখন কুকুরটির মাথায় হাত বুলায় তখন কুকুরটি তাদের বোটে আসার সিদ্ধান্ত নেয়, কারণ মাথায় হাত বুলানো মাত্রই কুকুরটি বুঝতে পেরে গিয়েছিল যে এই সকল মানুষগুলি তার জন্য বিপজ্জনক নয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আপনাদের আসিফ ভাইকে জানাতে ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।